আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি মাত্র খেজুর গাছের বিনিময়ে কি আস্ত একটি জান্নাত কেনা সম্ভব? আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এমন এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী ঘটনা যা আপনার চোখে পানি এনে দেবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে জল মুছে দিতে এবং দুটি ক্ষুধার্ত এতিম বাচ্চাকে মুক্ত করতে কিভাবে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের বিশাল সম্পত্তি বিলিয়ে দিয়েছিলেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। চলুন আজ ওই ঐতিহাসিক ঘটনাটি জেনে নেওয়া যাক। একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি খেজুর গাছের সাথে দুটি ছোট নাবালক বাচ্চাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার্দ্র চিত্তে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের কেন এভাবে বেঁধে রাখা হয়েছে? বাচ্চা দুটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ রাসূল, আমাদের বাড়িতে গত 7 দিন ধরে কোনো চুলা জ্বলেনি। আমরা প্রচুর ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আমরা আজ এই গাছের নিচে পড়ে থাকা মাত্র 2টি খেজুর কুড়িয়ে খেয়েছিলাম। কিন্তু এই গাছের মালিক একজন ইহুদি। সে আমাদের চোর অপবাদ দিয়ে এভাবে বেঁধে রেখেছেন। দয়া করে আপনি আমাদের মুক্ত করুন। বাচ্চা দুটি ছিল মদিনার এক গরিব সাহাবীর সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে মুক্ত করলেন এবং মসজিদে নববীতে এসে এই নিষ্পাপ শিশুদের কষ্টের কথা চিন্তা করে নীরবে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের পানি দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? আমার জীবন দিয়ে হলেও আপনার দুঃখ দূর করব। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এসে একই কথা বললেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কাঁদছিলেন। এরপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে কারণ জিজ্ঞেস করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা খুলে বললেন এবং বললেন, ওসমান, তুমি কি পারবে ওই ইহুদির কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এই বাচ্চা দুটিকে চিরতরে মুক্ত করে দিতে? ওসমান রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব না করে সোজা সেই ইহুদির কাছে চলে গেলেন এবং গাছটি কিনতে চাইলেন। কিন্তু ইহুদি জানতো ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বড় ব্যবসায়ী, তাই সেই সুযোগ বুঝে এক কঠিন শর্ত দিলেন। সে বলল, আমি এই গাছটি টাকা দিয়ে বিক্রি করব না। যদি তুমি এটি নিতে চাও তবে তোমার যে 100টি উন্নত জাতের খেজুর গাছের বিশাল বাগান আছে তা এই একটি গাছের বিনিময়ে আমার নামে দলিল করে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তও ভাবলেন না। তিনি বললেন, আমি এখনই আমার 100টি গাছের বাগান তোমাকে দলিল করে দিচ্ছি। দলিল পেয়ে ইহুদি যখন হাসছিল তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইহুদি, তুমি আজ অনেক বড় লোকসান করলে। তুমি যদি এই গাছের বিনিময়ে আমার পুরো সম্পত্তিও চেয়ে বসতে, আমি আল্লাহর রাসূলের জন্য তাও দিয়ে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই একটি খেজুর গাছের দলিল নিয়ে দ্রুত মসজিদে নববীতে ছুটে গেলেন এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলিলটি হাতে নিয়ে আকাশের দিকে উঁচিয়ে ধরলেন এবং আবেগঘন কণ্ঠে বললেন, হে ওসমান, আমি আল্লাহর নবী হিসেবে আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে জান্নাতে না নিয়ে আমি নবী নিজে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। মাত্র একটি গাছের বিনিময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু কিনে নিলেন চিরস্থায়ী জান্নাত।
ওসমান রাদিয়াল্লাহু আনহু এর দানশীলতা দেখেই শেষ নয়, এর কিছুদিন পর যখন মুসলিম বাহিনী যুদ্ধের জন্য অর্থ ও সম্পদের সংকটে ভুগছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সাহায্যের আবেদন করলেন। নবীজির ঘোষণার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তায় ১০০টি উট দান করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যখন আহ্বান করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আবারও হাত তুলে আরও ১০০টি উট দান করলেন। এভাবে একে একে তিনি ৩০০টি উট, ১০০টি ঘোড়া এবং বিপুল পরিমাণ যুদ্ধ সামগ্রী দান করলেন। এরপরও তিনি ক্ষান্ত হননি। বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে থেকে ঘরের সমস্ত স্বর্ণালঙ্কার ও মুদ্রা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে ঢেলে দিলেন। উসমানের ওই অভাবনীয় দান দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই খুশি হলেন যে তিনি হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আমি আজ জমিনে ওসমানের প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। আপনি আসমানেও ওসমানের প্রতি রাজি ও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ওসমান রাদিয়াল্লাহু আনহু এর এই জীবনী আমাদের শেখায় যে আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কখনো কমে না, বরং তা দুনিয়া ও আখিরাতে বহুগুণ হয়ে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মতো উদার মনে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন। আমিন। আজকের এই হৃদয়স্পর্শী ঘটনাটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান এবং সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন। ইসলামের এবং আরও সুন্দর সুন্দর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।